মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরের রত্নায় আমি প্রিয় চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে সারাদিনের ব্লগ শেয়ার করতে। সকালবেলা মাছ এসেছিল, একটু মাছ নিয়ে নিয়েছি। কাজকর্ম বাগিয়ে গুছিয়ে এদিকে দেখো বেডরুমের প্রজেক্ট আছে, এটা ঢাকনিয়া দিয়ে মটকা বানাতে হবে ছোটোর মধ্যে। তো যাই হোক, সেটাই এখন একটু চেষ্টা করছি। এখানে মাটি তো একদমই ভালো না। তো যাই হোক, টবের কাছ থেকে আমার ফুল গাছের যা মাটি ছিল ওখান থেকে নিয়ে একটুখানি দেখছি, চেষ্টা করছি। অনেক দিন মাটির জিনিস কিছু তৈরি করিনি, সেই ছোটোবেলায় তৈরি করেছি। মা অর্ধেক করে দিত, কিছুটা হলো করেছি। সেরকমভাবে বিশাল কিছু মনে নেই, তবে চেষ্টা করছি একটুখানি বেডরুমের জন্য একটা যদি ঢাকনা দিয়া মুটকি তৈরি করে দেওয়া যায়। তো কাজের ফাঁকে ফাঁকে ওদিকে রান্না হচ্ছে, রান্না চাপাবো, এদিকে কাজ, তার ফাঁকেও একটুখানি বসে পড়েছি। ঠান্ডাটা কিন্তু বেশ রয়েছে, কেন এখানে রোদটা রয়েছে। আমার এখানে ভাড়া বাড়ির জায়গা তো খুবই কম, তো এখানটা বসেছি একটুখানি তৈরি করতে। ওদিকে দেখো ভাতটা চাপিয়ে এসেছিলাম, ভাতটা হয়ে গেছে। একদিকে এইদিকে মাটির তৈরি করছি, একদিকে রান্না করছি। মাছটা নুন হলুদ মাখানো হয়নি এখনও, ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে নেব। তারপর রান্না তো একে একে কাটা বাটা সবই আছে। বেটুরা মাঝে ঘরে ফাঁকে ফাঁকে খেতে দেয়া সবই তো রয়েছে। ও আজকে অনেকটা বেলাতে উঠেছে, ওকে একটুখানি খাওয়াবো, কিন্তু আবার কাচাকুচি আছে, কত কাজ বাগাবো বলো তো একা হাতে। তাড়াহুড়ো করে তার মধ্যে যেটুকু পারি ভিডিওতে অল্প অল্প করে তুলে নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। বেটুরাবের স্কুল ড্রেসগুলো সবগুলো এবার কেচে দিতে হবে। সামনেই তো এতগুলো দিন ছুটি এখনও রয়েছে, এরপর তো স্কুল খুলে যাবে। আর শীতের যা রোদ্দুর, একদিনে আর এই জিনিসগুলো শোকাবে না। ওই জন্য কী করলাম, আজকে ভাবলাম আজকে কেচে দিলে কিছুটা শোকাবে, বাকিটা কালকে, তাহলে আবার গুছিয়ে রেখে দেবো। ওই জন্য ভিজিয়ে দিচ্ছি। করতে যখন হবে তাহলে আর দেরি কেন, রেডি করে রেখে দিই। তো সমস্ত ড্রেসগুলো আজকে কিন্তু আমি ভিজিয়ে দিলাম। এগুলো সব কেচে নেবো, কিন্তু তার আগে রান্নাটা শেষ করতে হবে। রান্নার ফাঁকে ফাঁকে ওদিকে মাটির কাজটা একটু করে আমি করছি আর রোদে দিয়ে আসছি। এদিকে একটুখানি বেতো শাক কেটে নিয়েছি, সবজি লাউ আলু সব কিছু একটুখানি অল্প অল্প করে কেটে নিয়েছি। একটুখানি তরকারি করবো শাকের, আর ফুলকপি আলু দিয়ে মাছের একটু ঝোল বানাবো। কাঁচকলা আছে, কাঁচকলা দিয়ে ফুলকপি আলু গাজর দিয়ে মাছের ঝোল বানাবো। একটু খেতে পছন্দ করে ঝোলটা, মাছ খুব একটা পছন্দ করে না। ওদিকে মশলাটা একটু বাটা আছে, টমেটো বাটা আছে, বাকিটা নিয়ে নেব। এদিকে পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। মাছের তেলটা কিন্তু খুব ভালো আছে, ওই জন্য কী করলাম, একটুখানি ভাজা শাকের তরকারি করবো। মাছের তেল দিয়ে মা কি সুন্দর চচ্চড়ি বানাতো, কিন্তু ওই যে আমার বেটুরাম খাবে না। কিন্তু ওই জন্য কী বললাম, আজকে আমি বানাই। মাছের তেলটা যখন এতটা ভালো আছে, একটু খেতে ইচ্ছা করছিল শাকের ভাজা চচ্চড়ি মাছের তেল দিয়ে। ওই জন্য চাপিয়ে দিলাম, একটু তেলটাকে ভেজে মশলা কষে একটুখানি চাপিয়ে দিচ্ছি, অল্প করে করি। শাকটা ওদিকে কেটে নিয়েছি, শিম আলু বেগুন তো লাউ সমস্ত সবজি দিয়ে একটুখানি মশলাটাকে কষিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে একটু ছোটো বেগুন, দেখো ছোটো বেগুনটা আমি কিন্তু একটু ভেজে নিলাম। এখন একটুখানি ছেলেকে গরম গরম ভাত খাওয়াবো। জলখাবারের দিকে একটুখানি গরম ভাত খাইয়ে দিলে, ঘরে তো থাকেই না, ছুটির সময় খেতে পছন্দ করে না, কিন্তু আজকে ভাবলাম একটুখানি গরম ভাত, ওকে একটুখানি ডিম ভেজে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ভাজলেও খেতে বেশ ভালো লাগে। একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, ডিম ভাজার পেঁয়াজটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। ডিমটা ভাজা হয়ে গেছে, এদিকে ফুলকপি আলু কাঁচকলা আমি কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। ওদিকে একটুখানি বেগুন ভাজা, গরম ভাত, একটু ঘি আর ডিম ভাজা দিয়ে ওকে একটু খাওয়াবো। ঘি একদম খেতে চায় না জানো, আমার মা বাড়ি থেকে বেশ সুন্দর করে ঘি বানিয়ে বানিয়ে পাঠায় আমার বেটুরামের জন্য। পরোটা করে দিতে বলে, লুচি করে দিতে বলে, ও কিন্তু বদমাইশি করে খেতে চায় না। যাই হোক, গরম ভাতের সাথে বলো ডালের সাথে কত ভালো লাগে খেতে, ও খাবে না। কিন্তু আজকে আমি ওকে খাওয়াবো গরম ভাতের সাথে। আর কিছু সেরকম তরকারি ছিল না, কিন্তু একটুখানি এই সময় খেয়ে নিই। ওকে খাইয়ে দিয়ে তারপর আবার বাকি কাজগুলো আছে, তাহলে আমার একটু বেলা হলেও আমার অতটা অসুবিধা নেই, যে যখন ও হবে ওর একটু খেতে দুপুরে যদি অনেকটা দেরিও হয়ে যায় অতটা অসুবিধা হবে না। এখন একটু খাইয়ে দিই। বেলাতে ঘুম থেকে উঠেছে, এখন যদি আর দুধ খায় তাহলে আর ভাতটা খেতে
তাড়াহুড়ো করবে, কিন্তু আমার ওদিকে কাচাকুচি আছে, এখনও অনেক কাজ বাকি আছে, স্নান আছে, পুজো আছে। তো যাই হোক, আমি তো সকালবেলা তোমাদের দাদার সাথে একটু চা মুড়ি খেয়ে নিয়েছিলাম, সেই সময় ফোনটা চার্জে দিয়েছিলাম, আর তোলা হয়নি। অবশেষে এদিকে দেখো আমি কিন্তু মাছটা ভাজতে দিয়েছি। মাছ ভেজে আমার কিন্তু ফুলকপি দিয়ে ঝোল চাপানো হয়ে গেছে, একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। শীতের সময় সবজি দিয়ে ফুলকপি দিয়ে ঝোল আর যদি ধনেপাতা ছড়ানো হয়, ব্যাস আর কিছু লাগে না। আমার এদিকে যতটা পারছি চটজলদি করে রান্নাগুলো করছি, ছুটে ছুটে চতুর্দিকে কাজগুলো করতে হয়। ঘড়ির কাঁটা তো কারোর জন্য থেমে থাকে না, তাই না? আবার ওই যে কাচাকুচি করে যদি তাড়াতাড়ি করে মিলিয়ে না দিই, তখন আবার ওইদিকে রোদটা অনেকটা চলে যায়। তার মধ্যে এটা মাঝে মাঝে শেপ দিচ্ছি, একদমই মাটি ভালো নয় জানো, এক শেপ দিচ্ছি এক আকার ধারণ করছে, কিন্তু কিছু করারও নেই। ওইদিকে গোল গোল ছোট্ট ছোট্ট আমি বলের মতন পাকিয়ে নিয়েছি, আর ওইদিকে দেখো ধূপের কাঠিগুলো ভেঙে নিয়েছি, মাঝে মাঝে একটা করে ডিজাইন দেবো ভেবে। যাই হোক, বাকিটা করে কিছুটা রোদে দিয়েছি, এখন আবার চলে এসেছি বেটুরামকে খেতে দেওয়ার পালা। খাবারটা সাজিয়ে নিই, যেহেতু ভিডিও দেওয়ার সময় হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, কাচাকুচি করেছি, সমস্ত কিছু করেছি, এখনও কিন্তু আমি স্নানটা করিনি, যেহেতু আজকে আমার প্রচুর বেলা হয়ে গেছে। আমি জানি স্নান যদি আমি করি, পুজো করি, তাহলে কিন্তু অনেকটা বেলা হয়ে যাবে, আমার দুপুরে ভিডিও দিতে প্রচুর দেরি হয়ে যাবে। কাচাকুচি করে মিলেছি, অবশেষে আমার কিন্তু রেডি। দুপুরের যে মেনুর ভিডিওটা দিই, সেটা কিন্তু আমার দিতে দেরি হয়ে যাবে, সেটা আমি ফেসবুকে দিই। যাই হোক, আমি সেটা তুলেও নিয়েছি, আর খাবারটা সাজানো হয়ে গেছে, বেটুরামকে আমি খেতে দিয়ে দিয়েছি। স্নান করে চলে এসেছি, দেখো তাড়াহুড়ো করে আমি দুটি খেয়ে নিয়েছি। ওদিকে বেটুরামকে বললাম তুই খেয়ে কিন্তু তুই পড়তে বস, ওর পাপার ল্যাপটপ খুলে ও কিন্তু পড়তে বসে পড়েছে, সামনেই পরীক্ষা, প্রশ্ন উত্তর সমস্ত কিছু করতে শুরু করেছে। স্নান করেছি, পুজো করেছি, দুটি খেয়েছি, খেয়ে দেখো আমার শীত ধরে গেছে, ওই জন্য আমি কিন্তু চাদর নিয়ে বসেছি বেটুরামকে ফল দেওয়ার জন্য। ওই যে বললাম, কাজ করতে করতে যে ঘড়ির কাঁটা থেমে থাকে না, কিন্তু কাজগুলো তো আমাকে শেষ করতেই হবে বলো। সারাদিন অনেকে মনে করে যে বাড়িতে কিছু কাজ নেই, কিন্তু সারাদিনে সংসারে যে 24 ঘন্টা কতটা কাজ থাকে, যারা করে তারাই কিন্তু জানে। যাই হোক, বেটুরাম আর আমি দুজন মিলে কিন্তু বসে পড়েছি ফল খেতে। ওদিকে একদিকে প্রশ্ন উত্তর করছে, একদিকে কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের গান চালিয়েছে। আমার এই বেটুরামটা হেমন্তর খুব ভক্ত, খুব ভালোবাসে। একদিকে পড়াশোনা করে, কিন্তু ওইদিকে গানটা চালিয়ে দেয়, কিন্তু ওই যে তোমাদেরকে শোনাতে পারছি না, কপিরাইট চলে আসবে। যাই হোক, বেশ ভালোই লাগছিল, ওদিকে পড়াশোনা করছে আর ওদিকে ফলটা খাচ্ছে, একদিকে গানটাও শুনছে। আমি ওর কাছে বসে পড়লাম, কিন্তু এবার উঠতে হবে, সকাল থেকে সেই সমানে কাজ চলছে, এবার একটুখানি কোমরটা না হেলালেই নয়, খুব ব্যথা হচ্ছে। জামা কাপড়গুলো আজকে আর শোকাবে না, বলেই তো দিলাম তোমাদেরকে যে শোকাবে না, আমার এদিকে একদম রোদ নেই, কিছুটা জলটা ঝরে থাকলে কালকে সকাল থেকে যদি আবার মেলে দিই, তাহলে কিন্তু শুকিয়ে যাবে। যাই হোক, হাওয়াতে যতটা টানে টানুক। এরপর বেটুরামকে বললাম তুই তোর কাজ করে নে, যদি শুতে চাস তো চ, না হলে তুই তোর পড়াগুলো কর, আমি কিন্তু এবার শুতে যাব। ওকে ফলগুলো একে একে ছাড়িয়ে দিতে হবে, সব থেকেই সমস্যা জানো, কোনো কিছু নিজে হাতে ছাড়িয়ে খেতে চায় না, নিজে হাতে ছাড়িয়ে খেতেই ওর খুব কষ্ট, আমাকে ছাড়িয়ে দিতে হবে, কেটে দিতে হবে, তাহলে ও বসে বসে খাবে। যাই হোক, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু নিজে হাতে ফল তো, কমলালেবু তো খুবই নরম, ছাড়িয়ে তো খাওয়াই যায় বলুন, কিন্তু এই যে খাবে না, সবটি আমাকে রেডি করে দিতে হবে। ফল খেতে খুবই ভালোবাসে, সারাদিন যদি ফল দিয়ে ডুবিয়ে রাখি, তাহলেও কিন্তু রীতিমতো ফল নিয়েই বসে থাকবে। ফল খেতে খুব ভালোবাসে আমার বেটুরাম, আবার না ছাড়িয়েও সবসময় পারি না, মাঝে মাঝে বলি না আমি পারবো না আজকে ছাড়িয়ে দিতে, তুই নিজে ছাড়িয়ে খা, আবার বলে মা একটু ছাড়িয়ে দাও, মা একটু ছাড়িয়ে দাও। যাই হোক, ওকেও ছাড়িয়ে দিলাম, আবার ছাড়িয়ে দেওয়ার সাথে সাথে ওর একটাই কথা, তুমি আমি দুজনেই খাবো, আমি যদি নাও খেতে চাই ও আমার মুখের মধ্যে ভরে দেবে। হ্যাঁ তুমি খাও, তুমি কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, আমাকে এরকম বলবে না। যাই হোক, একটুখানি রেস্ট নিয়েছি, সন্ধ্যাবেলা কাজকর্ম ও করে চলে এসেছে, রাত্রেবেলা খাবার টাইম, এসব নিজে হাতে ডিম ভাজছে, রান্নাঘরে খুব নেশা, রান্নাঘরে রান্না করা আর খুব নেশা, বিশেষ করে এই যে ডিম নিয়ে যদি কোনো কিছু করা, আর সবজি নিয়ে নিজে থেকে দুটো ডিম ভেঙেছে গুলেছে, আমি পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিয়েছি, কিন্তু এই যে নিজে ডিম গুলে দুটো ডিম ভাজা হবে, দিয়ে ভাত খাওয়া হবে। ডিম ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। যাই হোক, ওকে এখন ডিম ভাজা শেখাচ্ছি, কি আর করবো বলুন তো। তো
তো সকাল থেকে যা কিছু হলো খুন্তির নিচেটাকে তোমাদের সাথে আমি অল্প অল্প করে শেয়ার করব। যেই পাশটা তোলা হবে সেই পাশটা তুলে যতটুকু পারি এটা করতে হয়। নিজের সংসারের কাজ সবকিছু সামলে অল্প অল্প করে আমি এরকম করে ঘোরাতে হয়। ভিডিওগুলো অল্প অল্প ক্লিপ তুলে রাখি, তারপর দিনের শেষে ভিডিওটাকে এডিট করে তোমাদের সাথে শেয়ার করি। তখন আরেকটা ভাঁজ দিতে হবে। হয়তো অতটা ভালো খুব একটা পারি না, কিন্তু তাও চেষ্টা করি। তোমরা ভিডিওটা স্কিপ না করে আর আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কীরকম লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এইটা আসলে তো চলো, আমার বিট্টুর আমাকে ডিম ভাজা শেখালাম, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সারাক্ষণ রান্নাঘরে ঘুরঘুর করে, এত ছোট বাচ্চা, ওকে বারণ করলেও শোনে না। শোনো, সব সময় বিটুনের কাছে রান্না করতে থাকে, মা কি রান্না করছো, মা কি রান্না করছো।